আসসালামু আলাইকুম বন্ধুরা। কাঁচা আম দিয়ে আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, আর সেটা হলো কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, আর একদিনের রোদ্রেই কিন্তু এই আমসত্ত্বটা তোমরা শুকিয়ে নিতে পারবে। আর যেহেতু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, খেতেও কিন্তু হয় দারুণ। তো এখানে আমি প্রথমে কিছু আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আমগুলোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে এগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এগুলোকে ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমের আঠিগুলো কিছুটা শক্ত ছিল, এজন্য এগুলোকে আমি বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো এখন একটা প্যানের মধ্যে এই আমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মিডিয়াম হিটে এটাকে আমি 15 থেকে 20 মিনিট জাল করে নেব। আর 15 থেকে 20 মিনিট জাল করার পরে কিন্তু আমাদের এই আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। তো 20 মিনিট পরে আমাদের আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু আস্ত রয়ে গিয়েছে, তবে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এটা কিন্তু চাপ দিলেই গলে যাচ্ছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর চুলা থেকে নামিয়ে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে এর পিউরিটা আমি বের করে নেব, কারণ এর মধ্যে আঁঠির খোসা ও আমের আঁশ রয়েছে, এজন্য এটাকে ভালোভাবে একটু চেলে নিতে হবে। তো এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর এইটুকু আমি ছেঁকে নেব। তো আমের পিউরিটা কিন্তু সম্পূর্ণ ছেঁকে নিয়েছি আমি। এখন প্যানের মধ্যে আমি এই আমের পিউরিটা সম্পূর্ণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমের পিউরি অনুযায়ী কিন্তু চিনি কম বেশি লাগতে পারে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি এখন ভালোভাবে জাল করে নিচ্ছি, আর মিডিয়াম হিটেই কিন্তু এটাকে আমি জাল করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটাকে মিশিয়েও জাল করে নিচ্ছি। এই আমের পিউরিটা জাল করার পরে কতটুকু ঘনত্ব হবে সেটা নিশ্চয়ই দেখতে পাবেন। তো এখন কিন্তু আমের পিউরিটা অনেকটাই টেনে গিয়েছে, তবে আরও অনেকক্ষণ কিন্তু এটাকে জাল করা লাগবে। তো এখন যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে, তাই এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, একটু ন্যাচারাল ভাব নিয়ে আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সবুজ কালারের ফুড কালার। এখন এই ফুড কালারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই আমসত্ত্বর আমের পিউরিটা কিন্তু প্রায় তৈরি। এই ফুড কালারটা দেওয়ার পর আমি মাত্র 2 মিনিট এটাকে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে। তো এখানে আমি দুটো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এই সর্ষের তেলটাই প্লেটের সাথে আমি ভালোভাবে মেখে নেব। দুটো প্লেটেই মেখে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি চামচের সাহায্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, আর এটাকে এইভাবে করে ঘুরিয়ে সম্পূর্ণ প্লেটে গোল করে দিয়ে দিচ্ছি। আর আমাদের আমসত্ত্বটা কিন্তু বেশি মোটা হবে না, এটা অনেকটা পাতলা হবে। আর এটা অনেকটা পাতলা হওয়ার কারণে কিন্তু মাত্র একদিনের রোদ্রেই এটাকে শুকিয়ে নেওয়া যাবে। তো অন্য একটা প্লেটও আমি দিয়ে দিচ্ছি, আর সেমভাবে এটাকে ঘুরিয়ে গোল করে নেব। এখন যে পরিমাণে রৌদ্র, ছাদে রৌদ্র দিলে সকালবেলা সন্ধ্যের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তবে আমি এটাকে বারান্দায় রৌদ্রে দিয়ে দিয়েছি। বারান্দাও যাদের রৌদ্র আসে তারা বারান্দাও দিতে পারেন। বারান্দায় রৌদ্রে দেওয়ার পর এটাকে আমি সারা রাত আবার ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তো সব আমসত্ত্ব কিন্তু দেখুন সকালবেলা পারফেক্টভাবে একেবারে শুকিয়ে গিয়েছে। এটাকে আর কোনো রৌদ্রে দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কত সহজে এটা মোল্ড থেকে বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে আমাদের এই আমসত্ত্বটা তৈরি হয়ে গিয়েছে। আমি অন্য প্লেট থেকেও কিন্তু আমসত্ত্বটা সেমভাবেই
তুলে নিচ্ছি। এখন এই আমসত্ত্বগুলোকে আমি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কিন্তু এটাকে কেটে নিতে পারেন। আর এই কাঁচা আমের সিজনে অনেকগুলো আমসত্ত্ব একসাথে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা যেহেতু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, এই আমসত্ত্বটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমসত্ত্বগুলোকে কেটে নিয়েছি। আর কিছু আমসত্ত্ব আমি এইভাবে করে কেটে নিয়েছি, আর কিছু রোল করে নিয়েছি। তো পারফেক্টভাবে কিন্তু আমাদের আমসত্ত্বটা তৈরি হয়ে গিয়েছে, কোনো ঝামেলা ছাড়া। মাত্র একদিনের রোদ্রেই কিন্তু এটা আমি শুকিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্ব। রেসিপিটি ফলো করে এই আমের সিজনে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে, আর সবাইকে তৈরি করে খাওয়াবে। দেখবে সবাই খুবই পছন্দ করবে। ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।